তো নখ, তারপর আমাদের নখ চুল, চুল এগুলা এগুলা তৈরি ইয়া হচ্ছে। করে পরে। হ্যাঁ, নখ চুল এগুলা তৈরি হয় কেরাটিন। তো এরা হচ্ছে গিয়ে যে তোমার মনে করো এটা প্রোটেকশন করতে সাহায্য করে। তারপরে কোথায় প্রোটেকশন করতে সাহায্য করে? যেখানে অ্যাব্রাশন হয়। অ্যাব্রাশন মানে কি? ঘর্ষণ। মানে যেখানে যেখানে খুব ধরো ফ্র্যাকশন হওয়ার একটা চান্সেস আছে, মানে ফ্রিকশন হওয়ার চান্সেস আছে, অ্যাব্রাশন হয় ওইখানে। তো এটা মনে করো তোমার থাকতেছে হচ্ছে এসোফেগাস, যেমন বুঝতে পারো এসোফেগাসে অ্যাব্রাশন হবে না, আমরা বিভিন্ন রকমের ফুড দিচ্ছি, তাহলে ওখানে অ্যাব্রাশন হবে না? ইয়েস ম্যাম। হ্যাঁ। জি তো ম্যাম। এসোফেগাসের মধ্যে থাকে, ভ্যাজাইনার মধ্যে থাকে। আর কেরাটিনাইজ যেটা, সেটা বেসিক্যালি আমাদের স্কিনে, আমাদের ধরো যে নখে থাকতেছে, তারপর চুলে থাকতেছে, এই। তারপরে আসলো তোমার হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যু। এইখানে যেটা হয় যে এটা মোর অর লেস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এবং স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল, এই দুইটার কম্বিনেশনে তৈরি হয়। স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এবং স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, এই দুইটার কম্বিনেশনে তৈরি হয়। তো বেসাল সারফেসে মানে নিচের দিকে যে সেলগুলা, এটা কিউবয়েডাল বা কলামনার হয়, যেটা আমরা উপরেও করছি। আবার উপরের দিকের মানে এটা সারফেস, এপিক্যাল সারফেসের সেলগুলা, এগুলা ডোম শেপ হয়। তোমরা দেখতেছো যে ডোম, কি ইয়ের মতো, মসজিদের যে গম্বুজ আছে না, গম্বুজ, ওরকম ডোম, ঠিক আছে? ওইটার মতো হয়। এবং যে সমস্ত এলাকাগুলা মানে যে সমস্ত এরিয়াতে তোমার স্ট্রেচিং হওয়ার চান্সেস আছে, স্ট্রেচিং, সেই সমস্ত অর্গানগুলাতে এরা থাকে। এটা তোমার মনে করো ইউরেটারের মধ্যে থাকে, ব্লাডারের মধ্যে থাকে, ইউরেথ্রার মধ্যে থাকে, ঠিক আছে? ইউরেথ্রার মধ্যে থাকে, ইউরেটারের মধ্যে থাকে, ব্লাডারে থাকে। এবং এখানে তোমার হচ্ছে যেখানে স্ট্রেচিং হচ্ছে, তো এখানে যেমন ধরো, যেমন ওই যে তোমার যখন ধরো সে ব্লাডারে কি হয়, ব্লাডারটা যখন ফুল হয়ে যায় তখনই তো এটা স্ট্রেচিং হয়ে ইউরিনটা বের হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম যে সমস্ত অর্গান গুলাতে স্ট্রেচিং বেশি হয়, সেই সমস্ত এলাকাগুলাতে এই ট্রানজিশনাল এপিথেলিয়ামটা থাকে। বোঝা গেছে? ম্যাম এটা কি ফ্লাফি থাকে? হ্যাঁ, মানে ফাঁপা টাইপের থাকে, মানে ইলাস্টিকের মতো? কেমন থাকে আমি জানি না, ও ম্যাম ইলাস্টিকের মতো না স্ট্রেচিং মনে না হয় থাকে ম্যাম। কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা। যে সমস্ত জায়গায় স্ট্রেচিং হচ্ছে, ডেফিনেটলি ওকে। ইলাস্টিসিটি তো থাকতেই হবে, জি নাহলে ম্যাম, স্ট্রেচিং কিভাবে স্ট্রেচিং হবে? হবে না সেটাই। হুম। স্ট্রেচিংটা কি ম্যাম? যেখানে টান খায়, রাবারের মতো। টান খায়, তোমরা এই যে দেখতেছো না, এই যে এই ছবিটা দেখো, তাহলে কিছুটা ক্লিয়ার বুঝবা। এই যে মনে করো এটা কিডনি, রাইট? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। এটা তো কিডনি। তারপরে কি হচ্ছে এখানে, এই যে এটা কি হচ্ছে, ইউরেথ্রা দিয়ে এখানে ব্লাডারে আসতেছে না ইউরিনটা? জি ম্যাম। হ্যাঁ, জি ইউরেটাস দিয়ে ম্যাম। এখান থেকে ব্লিডিং এ এখানে স্ট্রেচিং হবে না? জি ম্যাম। টান এখানে খাবে না চিটিং এখানে? হবে, চাপ খাবে। হ্যাঁ, কখনো চাপটা বাড়বে কমবে। বাড়বে কমবে, স্ট্রেচিংটা হবে, সেই সমস্ত এই জি। এই জায়গাগুলোতে মেইনলি তোমার হচ্ছে যে ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যুগুলো থাকে। যেমন ম্যাম বুঝছো? হার্ট কি হবে? হ্যাঁ, হার্ট? হাড় মানে বোনস? না, নো নো, হার্ট না, হৃদয়। না, না, বোনস না, বোনস না। ম্যাম ও বোনস হলো হার্টের কথা বলছে। কানেক্টিভ টিস্যু। ওর হার্ট। ম্যাম ওর হৃৎপিণ্ডের কথা বলেছে, হৃৎপিণ্ডের কথা, হার্টের কথা। হ্যাঁ, স্ট্রেচিং ওখানে হলে হ্যাঁ কিছু অংশ এটা দিয়ে তৈরি হবে, হ্যাঁ, হ্যাঁ, তো সবসময় হইতেছে। হবে। সারফেস লেয়ারে না, সবখানে তো হবে না, সবখানে তো এপিথেলিয়াল থাকবে না। বলছি সবসময় তো এটা তো হইতেছে না। মেইনলি সারফেস লেয়ার গুলাতে থাকতেছে, তাই না? সারফেস লেয়ার, না ম্যাম, বলতেছে কি যে হার্টে তো সবসময় স্ট্রেচিংটা হচ্ছে কনস্ট্যান্টলি, তাই বলতেছে। আউটার লেয়ার গুলাতে থাকে। তবে হার্টে জি মেইনলি, ম্যাম। হার্টে এপিথেলিয়াল লেয়ার তো কিছু তো আছেই। তবে হার্ট তো বেসিক্যালি স্মুথ মাসেল, ওটা ওই যে তোমার মাসেল টিস্যু দিয়ে মেইনলি তৈরি হয় হার্টটা। হার্টটা এপিথেলিয়াল তো শুধু আউটার লেয়ারটাতে থাকতেছে, কিন্তু
কিন্তু হার্টের যে স্ট্রেচিং গুলা ওগুলা হচ্ছে মাসেল টিস্যু নিয়ে তৈরি হয়, বুঝতে পারছো? জি ম্যাম। নন নন মানে মানে ওটা হচ্ছে যে তোমার মাসেল টিস্যু মেইনলি হার্টটাকে তৈরি করে। ঠিক আছে তাহলে তাহলে আমরা আজকে এপিথেলিয়াল টিস্যুটাই শিখলাম, আজকে আর কিছু লাগবে না। আচ্ছা ম্যাম, আমাদের ফ্রাইডেতে এক্সাম কি এই ফ্রাইডেতে হবে না এই নেক্সট ফ্রাইডে? ওই দিন বুঝি নাই ক্লাস। কামিং ফ্রাইডেতেই দিয়ে দাও। না ম্যাম, কামিং ফ্রাইডেতে আমাদের অ্যানাটমি এক্সাম আছে। তাহলে নেক্সট ফ্রাইডেতে দাও। ওকে ম্যাম। ম্যাম নেক্সট ফ্রাইডেতে কি হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের উপর কত মার্কের দিব ম্যাম আমরা? কোনটা? কেমিক্যাল রিঅ্যাকশনের উপর নিতে চেয়েছিলেন। কেমিক্যাল কম্পোজিশন ম্যাম। ম্যাম অনলি কেমিক্যাল কম্পোজিশনের উপর এক্সাম হবে? হ্যাঁ। এটা কে রে? ম্যাম কত মার্কের হবে ম্যাম কেমিক্যাল কম্পোজিশনের উপর? জানি না কত নাম্বারের উপরে হবে, সেটা তো ইম্পর্টেন্ট না। আমি 5-এও নিতে পারি, 10-এও নিতে পারি, 50-এও নিতে পারি। আচ্ছা ঠিক আছে ম্যাম, কোনো সমস্যা নেই ইম্পর্টেন্ট না, হ্যাঁ ওটা ইম্পর্টেন্ট। ম্যাম। মানে ফরম্যাটটা কি আমাদের লাস্ট এক্সামের মতোই হবে, ওরকম হ্যাঁ, ওয়ান ওয়ার্ড আনসার? ওয়ান আচ্ছা ওয়ার্ড ঠিক আছে। অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জি ঠিক ম্যাম। আছে ম্যাম। ওয়ান ওয়ার্ড ম্যাম অ্যান্সার। পুরাটা তো হচ্ছে কি আমাদের কেমিক্যাল কম্পোজিশন পুরো ওইটুকু পড়লেই তো হবে তাই না? আচ্ছা ঠিক আছে। পুরোটুকু কেন? আপনি ওই যে লিপিডের ইয়া পর্যন্ত একটু পড়াই যে আমাদের মার্ক করে দিয়েছিলেন, ওখান পর্যন্ত পড়লে হবে না? হ্যাঁ ওকে ম্যাম। ম্যাম আমি তো হচ্ছে নতুন ভর্তি হওয়ার পরে শুক্রবারে আমার হচ্ছে অফিসে জয়েনিং ছিল জন্য তুমি গ্রুপে আসো, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। ম্যাম কেমিক্যাল কম্পোজিটের তো বডি ফ্লুইড এটাও থাকবে। না, বডি ফ্লুইড লিপিডের আগ পর্যন্ত। শুধু লিপিড পর্যন্ত, লিপিডের মাঝখান অর্ধেক পড়ানো হচ্ছে। অর্ধেক